আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন আম। আর এই আমটা এই বছরের প্রথম আম আমার দেখা মতে, যে আমি ধরছি বছরের প্রথম। তো আজকে আম খাবো, এটা কোনো প্ল্যানিং ছিল না, কারণ আজকে জানি না যে শুক্রবার, কারণ আম তো খাই চুরি করে। তো তারপরও শুক্রবার দিন আম চুরি করেই ফেলছি। যে রুমে থাকতেছি এই রুমের পাশে আম গাছ আছে, আমার বন্ধুর বাসা। তো আমি বন্ধুকে বললাম যে আম খাবো। তো এই দিক দিয়ে আমগুলা চাই আছে আমার চোখের দিকে। এই যে আমগুলা, এই যে আমগুলা ছোট বড় সবগুলাই আম নিয়ে চলে আসছি, এই যে লবণ মরিচ দিয়ে খাবো বলে। তো আজকে আপনাদের কাছে শেয়ার করার একটাই কারণ, গত বছর আম খাইছিলাম রোজার মধ্যে, মানে রাত্রেবেলায় খাইছিলাম 20 রোজা কি 25 রোজার সময়ে। কিন্তু এই বছর ঈদের পরবর্তীতে আম পাইতেছি। জানি না এটা আবহাওয়াগত কোনো সমস্যা কিনা, বা রোজার যে 10টা দিন আগায়, ওই 10টা দিন আগানোর কারণে হয়তো, বা ওই সময় একটু আগে পাইছি, এখন একটু পরে। তো আজকে আম দিয়ে আম ভর্তা বানাবো, সেটা আপনাদেরকে দেখাবো। জানি না, এই আম দেখে অনেকের জিহ্বাতে, এই যে জিহ্বাতে পানি চলে আসছে, আমার তো টপ টপ করে পড়তেছে লিটারেলি। তো এখন আমগুলা ছুলবো, কাটবো, খাবো, ওই জিনিসটাই আপনাদের কাছে শেয়ার করব। যারা ভিডিওটা দেখতেছেন তারা কন্টিনিউ করেন, ঠিক আছে? তো আম কাটা শুরু করি। আমগুলা প্রথমত কাটবো কিভাবে এটাই বুঝতেছিলাম না, যে স্লাইস করে খেয়ে ফেলবো নাকি ভর্তা বানাবো। যদিও বলছি ভর্তা বানাবো, কিন্তু না, ভর্তা বানাবো না, এটা স্লাইড করে খাবো। এটার জন্য দেখতে হবে বড়াগুলা, না বড়াগুলা শক্ত হয়নি, কারণ এগুলা হলো কি বলে, পরিপক্ক না। দেখেন, আমগুলো পরিপক্ক হয় নাই বিদায় আমগুলোতে বড়াগুলো বড় হয় নাই। আর আমরা যেটা বলি মাংসের, মাংস যে বিষয়টা, মানে বড়ার গায়ে যেটা লেগে থাকে আবরণ, এই যে জিনিসটা, এটার মাংসই বলি আমরা অনেকে, অনেকের ভাষায়। জানি না আপনারা কি বলেন। তো আজকে স্লাইড করে খাবো। আমার তো মনে চাইতেছে যে আমি এর যে খোসলা যেটা বলে, বাহিরের আবরণ, এটা সহই খেয়ে ফেলি। যদিও আমি খাই, আপনারা জানি না খান কিনা, বাট আমি খাইতে পারি। যেহেতু পরিপক্ক আম না, সেহেতু আমরা খেতেই পারি। তো সেহেতু আমরা ওইভাবেই কাটবো। এই যে কাটতেছি, তো এই যে আমরা কাটতেছি, ঠিক আছে? হ্যাঁ দেখি, দারুণ, খুবই সুস্বাদু। চুরি করা না, শুকলা সহ খাইতেছি। ভিডিওর জন্য কত কিছু করতে হয়, কি তিতা লাগতেছে এটা অনেস্টলি বললে। ভাই কেউ নজর লাগায় না, এমনি পেটের অবস্থা ভালো না, পরে দেখবো যে ডায়রিয়া হয়ে গেছে। ঠিক আছে, আপনারা দেখেন, খাই, জিভে পানি পড়লে ওটা কিছু না, নজর লাগাবেন না, ঠিক আছে? সবাই সবার বাসার ওইখানে যে আম গাছগুলো আছে, যদি অনুমতি চাইবেন, যদি হয় দিবে, না হয় আম পেড়ে খাই ফেলবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো আম খাবেন। আসসালামু আলাইকুম।